মহাজাগতিক সিস্টেম আল্লাহ তাআলার এখন কার্যকর হয়ে গেছে যে যে কোনো পাপী, জালিম, জুলুম, অত্যাচারী, উৎপীড়ক, খুনি, গুমকারী, হত্যাকারী এবং জাতি নিপীড়নকারী, তাদের বিরুদ্ধে একবারে মহাজাগতিক সিস্টেম এখন চালু। আপনি যেটাই করতে যাবেন মার খাবেন। যত বড় শক্তি, আপনার এই শক্তি এক জাররাও না, একটা মশার সমান না। আমাদের যে সামনে নির্বাচনের কথা বলা হয়, সেই নির্বাচনটা দলের হবে না, দলের নামে হোক আর যে নামে হোক, যদি হয় নির্বাচন তো হওয়ার কিছু দেখছি না, না হওয়ারই কথা। যদিও হয় সেটা দলের নির্বাচন হবে না, ঢলের নির্বাচন হবে। ঢল, একটা হলো দল আর একটা ঢল। ঢল মানে কি? একটা সাইক্লোন, একটা বন্যা, একটা প্লাবনের মতো আসবে। এমন এমন গণ মানুষের ঢল নামবে ইসলামের পক্ষে, বাংলাদেশ প্রেমের পক্ষে, আমাদের মাতৃভাষার পক্ষে, যেটা কেউ কল্পনাই করতে পারবে না। তো ঠিক 1880 খ্রিস্টাব্দে ফেরাউনের লাশ আল্লাহ তাআলা প্রকাশ করলেন, আর 1883 খ্রিস্টাব্দে নূহ আলাইহিস সালামের জাহাজ প্রকাশ করে দিলেন, যেটা তুরস্কের একটা পাহাড়ের উপরে। এটা ছবি সহ এখন আপনারা সার্চ দিলে দেখবেন। তো সেটা কেন? সেটা হলো ফেরাউনের লাশ দিয়ে বুঝালেন যে যারা সৃষ্টি যার আইন তার এটা মানবে না, তাদের পরিণতি ফেরাউনের পরিণতি হবে। আর নূহ আলাইহিস সালামের জাহাজ প্রকাশ করে বুঝিয়ে দিলেন যে যারা সৃষ্টি যার আইন তার এটা মানবে, তাদের মুক্তি যতই দুঃসহ বিপর্যয় ঘন দিনপুঞ্জি পৃথিবীতে আসুক না কেন, নূহ আলাইহিস সালাম যেমন বেঁচে গিয়েছিলেন তার জাহাজে, তেমনি মুমিনদেরও মুক্তি এবং নাজাত ঘটবে যে কোনো অলৌকিক উপায়ে ইনশাআল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। শতাব্দী কনসেপ্ট, 1924 থেকে 2024 শয়তানের শতাব্দী। 2024 থেকে ঈসা আলাইহিস সালামের আগমন ও মৃত্যু পর্যন্ত ইসলামের শতাব্দী। এই জিনিসটি এজন্য সামনে এনেছি যে বর্তমান যে অলৌকিক শতাব্দী শুরু হয়েছে 2024 পরবর্তী, ইসলামের শতাব্দী, ইমাম মাহদির শতাব্দী, ঈসা আলাইহিস সালামের শতাব্দী, প্রত্যেক ভালো কাজের উত্থানের শতাব্দী, কোরআনিক আধ্যাত্মিকতার শতাব্দী, মানবতার বন্ধন এবং মানবিক সুকুমার বৃত্তি ও গুণাবলীর বিজয়ের শতাব্দী, সকল ভালোর বিজয়ের শতাব্দী এবং সকল মন্দের পতন এবং পরাজয়ের শতাব্দী। এটা আমরা পার হচ্ছি। তো এই শতাব্দীটি এবং এর আগের শতাব্দীটি বুঝলে আমাদের যে কোনো পরিকল্পনা নিতে আমরা ভুল করব না। আমরা আমাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে বিভ্রান্ত হব না, না হলে বিভ্রান্তির, দুর্বলতার এবং ভয়ভীতিতে পড়ে সব কিছু হারিয়ে ফেলার একটা বিশাল ঝুঁকি রয়েছে। যারা বিশ্ব নিয়ে ভাবেন, মুসলিমরা লোকাল না, প্রত্যেক মুসলিমে আন্তর্জাতিক, প্রত্যেক মুসলিমে ইন্টারন্যাশনাল। মাল্লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা বিশ্ব মুসলিমের ব্যাপারগুলো নিয়ে যে মুসলিম ভাবে না, সে তাদের অন্তর্ভুক্ত নয়। তো শতাব্দী কনসেপ্ট কি? অর্থাৎ শতাব্দী কনসেপ্ট হলো আমাদের যে এই মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, এই জাতিটির যদি পতন হয় কখনো, তখন 1 শতাব্দী পরে আবার সে রিফর্ম করবে, জেগে উঠবে, তার হারানো সব কিছু ফেরত পাবে। এটা হলো শতাব্দী কনসেপ্ট। এই শতাব্দী কনসেপ্টটি আমরা প্রথম দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মধ্যে, যেখানে তিনি বলেছেন, আরাআইতাকুম লাইলাতাকুম হাযিহি ফাইন্না রা'সা মিআতি সানাতিন মিনহা লা ইয়াবকা মিম্মান হুয়া আলা যহরিল আরদি আহাদ। এটি সহিহ বুখারীর 116 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2537 নম্বর হাদিস, সহিহ হাদিস। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে সালাত পড়ে সাহাবায়ে কেরামের অভিমুখী হলেন, তাদের দিকে ঘুরে বসলেন, তারপর বললেন, এই যে রাতটি, আজকে এখন যে এশার সালাত পড়লাম, এই রাতটি মনে রেখো, আজকের এই রাত থেকে কাটায় কাটায় গুনে 100 বছর যেদিন পূর্ণ হবে, এই 100 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমার সাথে আজকে যারা বেঁচে আছে পৃথিবীতে কেউই আর থাকবে না। এই শতাব্দীর সমাপ্তি ঘটে যাবে, মানে সবাই কবরে চলে যাবে, কেউই বাঁচবে না। তো এটা ইতিহাস সাক্ষী। সাহাবায়ে কেরামদের আত্মজীবনী ঘাটলে দেখা যায়, সর্বশেষ সাহাবী যিনি
নবীজির ওই রাত থেকে 1 শতাব্দী বেঁচে ছিলেন তোফাইল ইবনে আমর, ঠিক কাটায় কাটায় শতাব্দী শেষ তিনিও পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। তো মানে শতাব্দী কেন্দ্রিক একটা পরিবর্তন। তো এটি আমরা আরেকটি হাদিসে দেখব। সে হাদিসটি হলো ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য, এই উম্মতকে তার ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য, তার পতন থেকে উত্থানে রূপান্তর করার জন্য 100 বছরের মাথায়, প্রত্যেক 100 বছরের মাথায় এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ তিনি প্রেরণ করবেন মনোনীত করে, যারা উম্মতের দ্বীনকে সামগ্রিকভাবে নবায়ন করে দেবে। তো এখন আমরা 2025 সালে আমরা মুসলিমদেরকে দেখতে পাচ্ছি একটা পতনপ্রাপ্ত জাতি হিসেবে। এই ইতিহাসটা কতদিনের, কয় বছরের? 100 বছরের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার দিন থেকে প্রায় 1350 বছর গোটা বিশ্বকে লিড দিয়েছে এই উম্মাহ। সারা বিশ্বের তখন সংবিধান ছিল মুসলিমদের আল কোরআন। মুসলিম যে প্রায় 3-4 মহাদেশব্যাপী এর সাম্রাজ্য ছিল, তুরস্কের ইসলামী সাম্রাজ্য পর্যন্ত এদের সংবিধান ছিল আল কোরআন। আমাদের এখানে যে 1757 সালে সিরাজউদ্দৌলার যেই পতনটা হয়েছিল, এখানেও সংবিধান ছিল আল কোরআন। মুঘল সাম্রাজ্যের যে প্রায় 750 বছর ভারতীয় শাসন ছিল, সেখানেও সংবিধান ছিল আল কোরআন। ফাতাওয়া আলমগীরি বা আলমগীরি ফতোয়ার যে বিশাল কিতাব, এটা ওই সময়ের লেখা। মানে তখন পার্লামেন্ট চলতো কোরআন এবং সুন্নাহর আইনে। সৃষ্টি যার আইন তার স্লোগান এবং কনসেপ্ট এটা ছিল, সৃষ্টি যার আইন তার। তো এখন এই যে সৃষ্টি যার আইন তার, এই কনসেপ্টে 1350 বছর এই জাতি বিশ্বকে চালিয়েছে, লিড দিয়েছে। তো এটা আবার ফেরত এসছে এখন এই শতাব্দীতে 2024। তো ওই হাদিসটি যেটা, যে আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরের মাথায় এই উম্মতের জন্য মুজাদ্দিদ পাঠাবেন, ধর্মের সংস্কারক পাঠাবেন, যারা ধর্মবদ্ধ শুধু ধর্ম না, তার জাগতিক, তার কালচারাল, তার মেন্টাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল, রিলিজিয়াস সব সামগ্রিকভাবে ইসলামকে তুলে আনবে। তো আলহামদুলিল্লাহ আমরা সেই সৌভাগ্যবান মুসলিম যে আমরা একটি শেতানিক শতাব্দী পেরিয়ে আসছি। 1924 সালে ইসলামী খেলাফতের পতনের পরে 100 বছর চলেছে শয়তানি আইন কানুন, মানে সৃষ্টিকর্তার স্রষ্টার আইন মানা হয়নি। তো স্রষ্টার আইন মানা না হলে কি হতে পারে, সেটা 1880 এবং 1883 সালের দুইটা বৃহত্তর ঘটনা দিয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত করে রেখেছেন। 1880-এর দিকে ফেরাউনের লাশ আল্লাহ তাআলা মিশরে প্রকাশ করে দিয়েছিলেন। প্রায় 3000 বছর দৃষ্টির অন্তরালে থাকার পরে 1880 সালে ফেরাউনের লাশ আল্লাহ তুলে দিয়েছেন, যেটা আমরা এখন ফেরাউনের লাশটা আমরা দেখতে পাই। যে সামনে যে একটা শয়তানিক শতাব্দী আসছে, যেখানে তোমরা ফেরাউন হয়ে যাবা, রাষ্ট্র বিশ্ব শাসকরা ফেরাউনের মতো নিজেরাই আইন কানুন দেবে, বিধাতা সাজবে। তো এই ফেরাউন যেমন বিধাতা সেজেছিল, তো তার উত্থান আর তার পতন যেভাবে হয়েছিল, যারা ফেরাউনের মতো হয়ে যাবে, অর্থাৎ স্রষ্টাকে বাদ দিয়ে নিজেরাই প্রভু সেজে বসবে, পৃথিবীর নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে, নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং আরও এর আগেও যে অর্ডারগুলো তারা 1 শতাব্দী ব্যাপী দিয়েছে, বিশ্বকে চালাবার চেষ্টা করেছে, এরা সব ফেরাউন। তো এদেরও সেই একই পরিণতি আসবে, ফেরাউনের মতোই ধ্বংসযজ্ঞ এদের উপরে বয়ে যাবে। সেটা এখন সময় একবারে, এখন হলো ধান যেমন পাকে না, এখন ধান পাকলে তো ধান কেটে ফেলা, ফসল পেকে গেছে কেটে ফেলা হবে, এদেরও মাথাগুলো পাকছে, এখন পেকে গেছে, এখন কেটে ফেলা হবে। তো ঠিক 1880 খ্রিস্টাব্দে ফেরাউনের লাশ আল্লাহ তাআলা প্রকাশ করলেন, আর 1883 খ্রিস্টাব্দে নূহ আলাইহিস সালামের জাহাজ প্রকাশ করে দিলেন, যেটা তুরস্কের একটা পাহাড়ের উপরে, এটা ছবি সহ এখন আপনারা সার্চ দিলে দেখবেন। তো সেটা কেন, সেটা হলো ফেরাউনের লাশ দিয়ে বুঝালেন যে যারা সৃষ্টি যার আইন তার এটা মানবে না, তাদের পরিণতি ফেরাউনে পরিণত হবে। আর নূহ আলাইহিস সালামের জাহাজ প্রকাশ করে বুঝিয়ে দিলেন যে যারা সৃষ্টি যার আইন তার এটা মানবে, তাদের মুক্তি যতই দুঃসহ বিপর্যয় ঘন দিনপুঞ্জি পৃথিবীতে আসুক না কেন, নূহ আলাইহিস সালাম যেমন বেঁচে গিয়েছিলেন তার জাহাজে, তেমনি মুমিনদেরও মুক্তি এবং নাজাত ঘটবে যে কোনো অলৌকিক উপায়ে ইনশাআল্লাহ। তো সেটা এখন এই যে হাদিসটি বর্ণনা করলাম, যে 100 বছরের মাথায় দিন রিনিউ হবে, তাহলে দিনের সাম্রাজ্য রিনিউ হবে, খেলাফত রিনিউ হবে।
রাষ্ট্র রাষ্ট্রীয় বিধিবিধানে যে ইসলাম থাকা ফরজ, সেটা এখন রেনিউ হবে, কেউ রোকাতে পারবে না। চেষ্টা চলবে, গোটা বিশ্ব শক্তি চেষ্টা করবে, সুপার পাওয়াররা চেষ্টা করবে এটা যাতে না হয়, কিন্তু ফলাফল হবে একেবারে বিপরীত। তারা রোখাইতে পারবে না কোনো মতে। এই হাদিসটি আবু দাউদের 4291 নম্বর হাদিস হিসাবে বর্ণিত হয়েছে। আল মাকাসাদুল হাসানের মধ্যে ইমাম সাকাবি 149 নম্বর হাদিস হিসেবে এটি উল্লেখ করেছেন। তারপরে আল্লামা আলবানী তার সহিহ হাদিস সিরিজের মধ্যে 599 নম্বর হাদিস রূপে এই হাদিসটি, তাজদীদের হাদিস, মুজাদ্দিদের এই হাদিসটি বর্ণনা করেছেন। তো সহিহ হাদিস, হাসান পর্যায়ে সহিহ। আচ্ছা, তাহলে এই যে একটা শতাব্দী, এই শতাব্দীর কনসেপ্ট কি? যে আপনারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন মন্দ মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে, মাথা ভেঙে দেওয়া হচ্ছে, এটা আকাশ থেকে হচ্ছে অলৌকিকভাবে। এখন আল্লাহর কৌশল হলো গণমানুষের ঢল, বাংলাদেশে যা হচ্ছে মানবিক ঢল, মানবিক সাইক্লোন সব ভেসে যাচ্ছে। আমাদের যে সামনে নির্বাচনের কথা বলা হয়, সেই নির্বাচনটা দলের হবে না, দলের নামে হোক আর যে নামে হোক, যদি হয়, নির্বাচন তো হওয়ার কিছু দেখছি না, না হওয়ারই কথা, যদিও হয় সেটা দলের নির্বাচন হবে না, ঢলের নির্বাচন হবে। ঢল, একটা হলো দল আর একটা ঢল। ঢল মানে কি? একটা সাইক্লোন, একটা বন্যা, একটা প্লাবনের মতো আসবে, এমন এমন মানুষের ঢল নামবে ইসলামের পক্ষে, বাংলাদেশ প্রেমের পক্ষে, আমাদের মাতৃভাষার পক্ষে, যেটা কেউ কল্পনাই করতে পারবে না। তো সেটা হবে, কারণ শতাব্দীর এখন আধ্যাত্মিক একটা সাইক্লোন চলছে। কারণ আত্মাগুলো রহমানের 2 আঙ্গুলের মাঝখানে, ইন্না কুলুবুল ইবাদ বাইনা আসবাআইন মিন আসাবির রহমান, বান্দাদের হৃদয় রহমানের 2 আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেভাবে চান, যেদিকে চান সেদিকে ফেরান। আপনারা দেখেন না বাংলাদেশে এখন কি হচ্ছে? যেখানেই ফ্যাসিবাদের একটুখানি ঝটিকা মিছিল বা একটা কিছু মাথাছাড়া দিয়ে ওঠার প্রবণতা, সেখানেই একটা গণসাইক্লোন তাৎক্ষণিক সেখানে তাদেরকে ডুবিয়ে দিচ্ছে, আক্রান্ত করে নাস্তানাবুদ করে দিচ্ছে। এটা হলো মানব হৃদয়গুলোকে আল্লাহ তাআলা ক্যাপচার করে নিয়েছে। উনি তো সদা জাগ্রত, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো তন্দ্রা, কোনো নিদ্রা তাকে গ্রাস করে না। অতএব আপনি কখন বের হবেন, তিনি তো জাগ্রত। এবং চক্ষের পলকে, ওমা আমরুনা ইল্লা কালামহিন বিল বাসার, আমার কমান্ড চক্ষের পলক, বরং আউ আকরাব, চক্ষের পলকেরও আগে সংঘটিত হওয়ার মতো ভাবে হয়। তো সেটা ঘটবে। তো আজকে যে বাংলাদেশে আমরা যে উত্থান আর পতন দেখছি, আলহামদুলিল্লাহ, বিগত শতাব্দীতে দেখুন আমরা যেখানে হাত দিয়েছি মার খেয়েছি বিগত শতাব্দীতে। তো কিন্তু বিগত শতাব্দীতে এই 24 পূর্ববর্তী যে 15টি বছর আমরা আমাদের বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারকে দেখলাম, কি শক্তি, কি পাওয়ার তার, দণ্ড প্রতাপান্বিত এক সরকার, গোটা ভারত তার পক্ষে, সমস্ত বাহিনী তার পক্ষে। কিন্তু চক্ষের পলকে হাওয়া হয়ে গেল 5ই আগস্ট এসে 24-এর। কেন? শতাব্দী শেষ, সময় শেষ। সাদ্দাতের যেমন সময় শেষ, 1 পা জান্নাতে, তার তৈরি জান্নাতে 1 পা দিয়েছে, আরেক পা তোলার আগে ঢলে পড়েছে। ঠিক মানে শয়তানদের, অপশক্তিদের, অশুভ শক্তিদের শতাব্দীটাই যখন শেষ হয়ে গেল 24-এ এসে। কেন শেষ হয়ে গেল? শেষ হয়ে গেল কিভাবে বলছি, ওই যে 100 বছর শতাব্দী কনসেপ্ট, 1924 টু 2024, 100 বছর শেষ। যেই শেষ হলো সাথে সাথে পতন হয়ে গেল। এটা চান্দ্রবর্ষের শতাব্দী, 21-এ শেষ হলো, সাথে সাথে আফগানিস্তানে যে 52 দেশের শয়তানি আক্রমণ ছিল, ওটা শেষ হয়ে ইসলামী মুসলিম উম্মার সেখানে জাগরণ হয়ে গেল, ইসলামী এমারা প্রতিষ্ঠা হয়ে গেল। আবার সৌরবর্ষীয় শতাব্দী 24-এ এসে শেষ হলো, সাথে সাথে এখানে একটা ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, বাংলা মাতৃভাষাপন্থীদের মহা সাইক্লোনে সব ভেসে গেল। এগুলি হলো শতাব্দীর বৈশিষ্ট্য। তো আমি গতকাল একটি বক্তৃতায় বলেছিলাম যে বাংলাদেশের যে বুড়ো সরকার, এখন উপদেষ্টা বেষ্টিত যে বুড়ো সরকারটা, এইটা আপনারা মনে করেন না যে খুব দুর্বল সরকার, তাদেরও এটা ভাবা উচিত না যে এটা দুর্বল সরকার। বিগত 1 শতাব্দীতে বাংলাদেশে এত শক্তিশালী সরকার একটাও আসে নাই, যদিও এরা 20-22 জন বা 25 জন বুড়ো সব। তো কিন্তু আকাশকে সাথে পেয়েছে,
অর্থাৎ আল্লাহ তাআলাকে সাথে পেয়েছে, ফেরেশতাদেরকে সাথে পেয়েছে, গোটা বিশ্ব সৃষ্টি এখন তাদের অনুকূলে আল্লাহ করে দিয়েছেন, এটা সাথে পেয়েছে। আমি যে বললাম যে এটা সবচেয়ে শক্তিশালী, আপনি দেখেন বাংলাদেশের আকাশ ব্যবস্থায় কি শক্তি যুক্ত হচ্ছে, কি সব ফাইটার জেট যুক্ত হচ্ছে, যে 10C, তা ইউরো ফাইটার, তারপরে পাকিস্তানের যে F-17 থান্ডার, তারপরে তুরস্কের যে হেলিকপ্টার, তারপরে আরও বিভিন্ন ধরনের, যেগুলি বাংলাদেশ কোনোদিন স্বপ্নেও দেখে নেই। এই টাইপের সব ভয়াবহ শক্তিধর যুদ্ধাস্ত্রগুলো বাংলাদেশের আকাশে এবং মাটিতে এখন আসা শুরু হয়েছে। এটা কি দুর্বল সরকারের প্রতীক না? শক্তিশালী, বিশাল শক্তিশালী। আর বিচার ব্যবস্থা দেখেন, অকল্পনীয় ঘটনা ঘটে গেছে আজকে এই দিনটিতে। তো সেটা হলো কি, এই শতাব্দীতে পুণ্যের শক্তি অসম শক্তি, এই শতাব্দীতে যেই কোনো ন্যায় বিচারের শক্তি দুর্লঙ্ঘ অপরাজেয় শক্তি। এই শতাব্দীতে যেই কোনো ভালো কাজ, যেই কোনো ভালো মানুষের উত্থান অলৌকিকভাবে, অকল্পনীয়ভাবে ঘটতে থাকবে। আর যত পাপ, যত অন্যায়, জুলুম, তাদের শক্তি যতই থাকুক না কেন বিগত শতাব্দীতে সেটা ইতিহাস হয়ে গেছে, সেটা আর পুনরাবৃত্তি হবে না। তো এই জন্য শতাব্দী কনসেপ্ট জানলে যারা এখনো ভুল পথে আছেন, বাংলাদেশকে আক্রমণ করছেন, বাংলাদেশে আবার সে হারিয়ে যাওয়া শতাব্দী ফেরত আনতে চাচ্ছেন, দয়া করে আপনারা ভুল পথে যাবেন না। গুজাস্তা জামানা ফেরাতা নেই, শিশুকাল আমরা পড়েছি যে কোনো হারিয়ে যাওয়া সময় পর্ব বা শতাব্দী কখনো এটা ফেরত আসে না, নতুন একটা আসে। তো ইসলামের আগের সেই যুগটা কিন্তু ফেরত আসে নাই, নতুন একটা শক্তি নিয়ে নতুন শতাব্দী ফেরত এসেছে, যেটা অলৌকিক শতাব্দী, পুরোটাই অলৌকিক ঘটবে একের পর এক। এবং মানুষ এখন একটাই আকাশের টানে সে আল্লাহর দিকে ছুটবেই, ফেরার ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরার করবে, আল্লাহ দ্বীনের দিকে আসবে, সৃষ্টি যার আইন তার, এই থিওরির দিকে আসবে। যে কোনো ন্যায্য বিচার এটা স্রষ্টার আইনেরই অংশ, তাতে কিছু ব্যাসকম করেই ফেলেছে মানুষ, কিন্তু মূল আইনটা আল্লাহর, জাস্টিসের মূল আইনগুলো আল্লাহর, ইনসাফের মূল আইনগুলো আল্লাহর। তো আসলে এখন ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আর পুণ্যবানদের সাথে থাকতে পারবে না। এখন দেখবেন আপনারা ইনশাআল্লাহ, আমি কোরআন থেকে, সামগ্রিক কোরআনিক এবং নবীজির হাদিসের বিজ্ঞান ইলহাম থেকে আপনাদেরকে শতাব্দী কনসেপ্টটা দিলাম। ভালোরা এগিয়ে যান। রমজান আসলে যেমন প্রতি রাত ফেরেশতা একজন বলে ইয়া বাগিয়াল খাইরে আকবেল, একটা মাস, ভালোর এক মাসীয় মৌসুমে প্রতি রাত ফেরেশতা বলে ইয়া বাগিয়াল খাইরে আকবেল, কল্যাণকামী তুমি এগিয়ে আসো, ইয়া বাগিয়াস শাররে আকসির, অকল্যাণকামী তুমি থেমে যাও, স্টপ। ঠিক, ওটা তো এক মাসের একটা কল্যাণের ভালো কাজের মৌসুমের অবস্থা। আর এখন তো গোটা শতাব্দী আসছে ভালোর, গোটা শতাব্দী রমজানের প্রতি রাতের মতো এখন এই অবস্থা, মানে উত্থান, ইনশাআল্লাহ ভালোর উত্থান ঘটবে, আলিম ওলামার উত্থান ঘটবে, হাফেজে কোরআনদের উত্থান ঘটবে, ইসলামিক দলগুলির উত্থান ঘটবে, ইসলামকে ভালোবাসে এমন সবার উত্থান ঘটবে। এবং অকল্পনীয়ভাবে যেই প্রেম যার অন্তরে আছে এই বাংলাদেশে, ইসলাম প্রেম, বাংলাদেশ প্রেম, মাতৃভাষার প্রেম, প্রেমের যারা ধারক বাহক, এদের উত্থান হবে, আল্লাহ তাদেরকে উত্থান ঘটাবেন ইনশাআল্লাহ। অতএব যারা এখনো বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছেন, আপনারা, আমি গত 2-3 দিন আগেও একবার একটা প্রোগ্রামে এসেছিলাম, আপনাদেরকে বলেছি আপনাদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য অশান্তির পথে গিয়ে কেউ কিছু করতে পারবেন না। তো যদিও চারপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এগুলো আগের মতো হওয়ার জন্য আন্দোলন করছেন বা বিভিন্ন নাশকতা করছেন, এগুলো আপনারা করবেন না, কোনো লাভ হবে না। আপনাদেরকে শতাব্দীর মহাজাগতিক রব্বানি সিস্টেম, এলাহি সিস্টেম আপনাদেরকে ধ্বংস করে দেবে। যেমন যে মিসাইল ধ্বংসকারী যে সিস্টেমগুলো থাকে, প্যাট্রিয়ট বা আয়রন ডোম, যা তুরস্কের যেটা কি আছে
ওরা বা স্টিল ডোম না জানে কি বানিয়েছে, যে কোনো যে হেসার ইত্যাদি একটা সিস্টেম, একটা জিনিস আসতেছে আর একটা সিস্টেম এটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন মহাজাগতিক সিস্টেম আল্লাহ তাআলার এখন কার্যকর হয়ে গেছে যে কোনো পাপী, জালিম, জুলুম, অত্যাচারী, উৎপীড়ক, খুনি, গুমকারী, হত্যাকারী এবং জাতি নিপীড়নকারী, তাদের বিরুদ্ধে একবারে মহাজাগতিক সিস্টেম এখন চালু। আপনি যেটাই করতে যাবেন মার খাবেন। যত বড় শক্তি, আপনার এই শক্তি এক জাররাও না, একটা মশার সমানও না। আল্লাহ তাআলা নমরুদের মতো বিশ্ব শক্তিকে ল্যাংড়া একটা মশা দিয়ে নিপাত করে দিয়েছেন। আব্রাহার মতো বিশাল সেই কালের 60,000 বাহিনী, যে কোরাইশের লোক সংখ্যা ছিল 500-700, তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে 60,000 হস্তি বাহিনী সহ, তো সেগুলোকে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে নিপাত করে দিয়েছেন। তো এরকমই তো এখন ঘটনা ঘটবে। তো যাই হোক, এই শতাব্দী কনসেপ্ট এইটা যদি আপনি ভালো করে বোঝেন, তো ভালোরা এগিয়ে যাবেন। আর যারা খারাপে ছিলেন, খারাপরা তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন জাতির কাছে। যাদের আপনি ক্ষতি করেছেন, আপনারা ক্ষতি করেছেন, তাদের কাছ থেকে মুক্তি নেবেন, যে বাবা মাফ করে দিও, খুন হয়েছে তাহলে রক্তমূল্য নাও, অথবা তুমি আমার জানের বেলায় জান নিয়ে নাও, আমি তো বাঁচতে পারবো না, সামনে কিয়ামত, তো সামনে তো মহাপ্রলয়, বিচার দিবস একেবারে কাছে, একবারে দোরগোড়ায়, বিশ্ব পরিস্থিতি তাই বলছে। প্রিয় ভাই বোনেরা, শতাব্দী কনসেপ্টের এই জিনিসটি আপনাদেরকে দিলাম, যাতে করে আমাদের জনগণ, আমাদের সরকার, আমাদের সেনাবাহিনী, আমাদের অতীতে যারা ছিল, বর্তমানে যারা ক্ষমতা আছেন এবং সামনে যারা আসতে চান, প্রত্যেকে উপকৃত হন। এই কনসেপ্ট নিয়ে চলবেন। যেসব রাজনৈতিক দলের সংবিধান কোরআন নয়, যারা ইসলামিক শরিয়া আইন এখনো বলছেন যে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী না, আপনারা ধ্বংস হয়ে গেছেন। যদি এই কনসেপ্ট না, তা আপনারা নাই, আপনাদের অস্তিত্বই নেই, আপনারা সৃষ্টিকর্তার মহাজাগতিক সিস্টেমে নাই হয়ে গেছেন। মনে করবেন যে, মনে করাও না, আপনি বিলিয়াকিন, আমি তো বলি সন্দেহাতীতভাবেই আপনারা নাই, আপনাদের অস্তিত্ব নাই, যদি আপনারা এই চিন্তা চেতনায় কোনো লালন করেন। আর যদি তওবা করেন, ইস্তেগফার করেন, না, যে মালিকের কারখানায় কুদরত, আমি তার বিরুদ্ধে কেন যাব? তার সিস্টেমকে আমি কেন অতিক্রম করতে যাব? না, ঠিক আছে, সৃষ্টি যার, আইন তার, কারখানা যার, নিয়ম কানুন তার, তাই না? একটা কোম্পানির প্রোডাক্ট যার, এটার গাইড বুক, গাইডলাইন তার, এটা তো নিয়ম। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন একটা ধূলিকণা পর্যন্ত যার নিয়ন্ত্রণে, একটা গাছের পাতা তার অনুমোদন ছাড়া ঝরে না, তাহলে সেই রব্বুল আলামিনের আইন হবে না তো কার আইন হবে? অতএব সৃষ্টি যার, আইন তার, এটা কি আমার স্লোগান? এটা তো কোরআনের স্লোগান। আপনি এটা সূরা আরাফের মধ্যে পাবেন। সূরা আরাফের মধ্যেই তো এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন তার, সৃষ্টি যার, আইন তার। আলা লাহুল খালক ওয়াল আমর, আপনাদেরকে একেবারে আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন তার। এটা সূরা আরাফের 54 নম্বর আয়াত। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তার। তার আইন কি? তার আইন কোরআন। তার আইন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সহি হাদিসের ভান্ডার, সুন্নাহর ভান্ডার। এই বাস, এটা হলো নাজাতের কিস্তি, নূহ আলাইহিস সালামের জাহাজ। কোরআন এবং সুন্নাহর আইনই হলো সেই জাহাজ, যেই জাহাজ নূহ আলাইহিস সালামের জাহাজের এক্সাম্পল। আপনি এটাতে আসেন, আপনি মুক্তি পাবেন, বিজয় পাবেন, আপনি সফল হবেন, আপনি প্রশংসিত হবেন, দুনিয়া পাবেন, আপনি দিন পাবেন, আখেরাত পাবেন, জান্নাত পাবেন, সব কিছু প্রাপ্তি এখানে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের জনগণ, আমাদের সরকারকে এই শতাব্দী কনসেপ্ট এবং সৃষ্টি যার, আইন যার, এই কনসেপ্ট বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।